ভাবুন তো, মেয়ের চিকিৎসার জন্য টাকার প্রয়োজনে এক অসহায় মা যখন মরিয়া, ঠিক তখনই ঘাড়ে এসে পড়ল ১৫০ জনের রান্নার বিশাল এক দায়িত্ব। মান বাঁচানোর এই লড়াইয়ে বাণী কি পারবে সফল হতে, নাকি টাকার অহংকারে অন্ধ বড়লোকদের পার্টিতে জুটবে চরম অপমান? ডেলিভারি বয় হয়ে ভরা পার্টিতে এসে নিজের বাবার সামনেই চরম অপদস্থ হল অনিরুদ্ধ। টাকার বান্ডিল ছুড়ে দিয়ে বাবা বলল সম্পর্ক শেষ করতে, কিন্তু তারপর অনিরুদ্ধ যা করল তা দেখলে আপনারও গায়ে কাটা দেবে। জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। বিপদ যখন আসে তখন সব দিক থেকেই আসে। বসন্তবাবুর নাতনির বিবাহবার্ষিকীর পার্টি, নিমন্ত্রিত ১৫০ জন অতিথি, কিন্তু শেষ মুহূর্তে রান্নার কন্ট্রাক্টর দিল ধোঁকা। এক বুক অসহায়তা নিয়ে বসন্তবাবু এসে দাঁড়ালেন বাণীর সামনে, হাতে তুলে দিলেন ব্ল্যাঙ্ক চেক। বাণীমা, আমার মান রাখো। বাণীরও এই মুহূর্তে খুব টাকা দরকার ছোট্ট প্রিন্সেসের চিকিৎসার জন্য, তাই দুবার না ভেবেই চ্যালেঞ্জটা লুফে নিল বাণী। শুরু হলো দিন রাত এক করা পরিশ্রম। আগুনের আঁচে শুধু রান্না নয়, পুড়তে লাগল একজন মায়ের বেঁচে থাকার লড়াই। রান্না তো শেষ, কিন্তু বড়লোকদের পার্টিতে গরিবের কদর কথায়। অহংকারী কল্যাণবাবু বাণীর মতো সাধারণ মেয়ের হাতে স্টার্টার খেতে নারাজ। ভরা আসরে বাণীকে অপমান করে তিনি স্টার্টার বাতিল করে দিলেন। কিন্তু বাণী তো হার মানার পাত্রী নয়। বুদ্ধি করে অ্যাপের মাধ্যমে অর্ডার দিল অনিরুদ্ধ টিফিন সেন্টারে। কিন্তু কে জানত এই অর্ডারের হাত ধরেই পার্টিতে আসবে এক বিশাল ঝড়। খাবার ডেলিভারি দিতে পার্টিতে হাজির হল স্বয়ং অনিরুদ্ধ। তাপস চ্যাটার্জির ছেলে আজ একজন সামান্য ডেলিভারি বয়। অনিরুদ্ধকে দেখেই জ্বলে উঠল কল্যাণবাবু। সবার সামনে তাকে চোর, ছোটলোক বলে অপমান করতে লাগল। কিন্তু স্ত্রীর অপমান কি বাণী সহ্য করতে পারে? বাঘিনীর মতো রুখে দাঁড়াল সে। ঠিক তখনই সেখানে এগিয়ে এলো অনিরুদ্ধর বাবা তাপস চ্যাটার্জি। নিজের ছেলের এমন অবস্থা দেখে তার প্রেস্টিজে লাগল ঘা। টাকার গরমে অন্ধ বাবা সোজা এক ব্রিফকেস টাকা ছুঁড়ে দিল অনিরুদ্ধর দিকে। বলল, এই নে টাকা, তোর মেয়ের চিকিৎসা কর, কিন্তু এই বাণীকে ছেড়ে তুই চলে আয়। পুরো পার্টি তখন স্তব্ধ। সবাই ভাবছে এতগুলো টাকা দেখে অনিরুদ্ধ হয়তো গলে যাবে, কিন্তু না। অনিরুদ্ধ বুঝিয়ে দিল ভালোবাসা আর আত্মসম্মান বাজারের কোনো পণ্য নয় যা টাকা দিয়ে কেনা যায়। বাবার মুখের উপর সেই টাকা প্রত্যাখ্যান করে অনিরুদ্ধ শক্ত করে ধরল বাণীর হাত। জানিয়ে দিল শত কষ্টে থাকলেও সে তার স্ত্রী আর অসুস্থ সন্তানকে ছাড়বে না। টাকার অহংকারের মুখে ভালোবাসার এই এক চরম চপেটাঘাত। দর্শকদের সাথে আড্ডা জমানোর সময় কমেন্ট করে জানান, বাবার ছুড়ে দেওয়া টাকা প্রত্যাখ্যান করে অনিরুদ্ধ কি ঠিক কাজ করেছে, নাকি মেয়ের চিকিৎসার জন্য টাকাটা নেওয়া উচিত ছিল? বন্ধুরা, বাণীর এই হার না মানা লড়াই আর অনিরুদ্ধর এই আত্মসম্মানবোধ যদি আপনারও মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন। বাণী আর অনিরুদ্ধর পাশে থাকতে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করুন। আর হ্যাঁ, বাংলা সিরিয়ালের এমন সব দুর্দান্ত আপডেট, টুইস্ট আর রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।